হ্যালো। আশ্চর্য, একটা রিং বাজতেই কাঙ্ক্ষিত কোনো কল। রাত 12টায় বাড়ির লোকের ঘুম ভাঙাতে চাই না। কাকে চাই? সম্ভবত আপনাকে। সম্ভবত যাকে চাচ্ছেন আমি তো তার বাবাও হতে পারি। এক্সট্রিমলি সরি। আপনার বাবার শরীর এখন কেমন? কবে ফিরবেন? আশ্চর্য, বাবাদের তো কাজ নেই যে গভীর রাতে ফোন কোলে নিয়ে হাত পিত্তেশ করেন আর রিং বাজতেই বাদ পাখির মতো ছো মেরে তোলেন। হোয়াট? আমি আপনার ফোনের জন্য হাপিত্তিশ করছি? না, আমার ফোনের জন্য তা তো বলিনি। যথেষ্ট। অযথা নষ্ট করার মতো সময় আমার নেই, আমি রাখছি। প্লিজ জাস্ট মিনিট। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি যেটা করছেন কি চাই স্পষ্ট করুন। আপনাকে চাই। অপরিচিতের সাথে কথা বলি না আমি। কি করে বিশ্বাস করি? আধ ঘন্টা ধরে তো। হ্যালো। অপরিচিতের বাসায় গভীর রাতে ডিস্টার্ব করাটা অমানবিক। না বলে এভাবে রিসিভার রেখে দেওয়াটা অভদ্রতা। এক্সকিউজ মি, আপনি আমার চেনা জানা কেউ? আপনি আমাকে চেনেন, তবে জানেন না। কি নাম আপনার? তমা। কি পড়েন? কোথায় থাকেন? আপনি কিন্তু রেগে যাচ্ছেন, বলবো না। তমা নামের কাউকে আমি চিনি না। চিনবেন কি করে? লম্বা মানুষের বুদ্ধি তো হাঁটুতে থাকে। স্ট্রেঞ্জ, আমার লম্বা হওয়াটা অপরাধ? নাটি প্রফেসরের মতো লম্বা হাবা গোবা কেউ ক্লিন স্টুড হতে চাইলে মানায়? এই মেয়ে, আমার উপর তোমার এত রাগ কিসের? কি আশ্চর্য, তুমি করে বলছেন কেন? তুমি বাচ্চা মেয়ে তাই। বাচ্চা মানে? অনার্স পড়ছি। তাহলে তো অনার করতেই হয়। কিন্তু আমার যে পরীক্ষা, পড়তে হবে ভাই। কিসের পরীক্ষা? এত কিছু জানো, এটা জানো না? ইউনিভার্সিটি ছাড়তে হবে, বুড়ো হয়ে গেলাম, সামনের মাসে ফাইনাল। মানে আপনার এমবিএ শেষ? খুব পছন্দ নাকি এমবিএ ছেলেদের? ছেলেদের হবে কেন, সাবজেক্টটা খুব পছন্দ। আমি ভাবছিলাম এবার ভর্তি হব। বেশ, তাহলে আমাকে না জেনে প্রিপারেশন নাও, জিমে একটা শেষ করো, বুঝেছো? মাস্টারি করতে বলিনি। তমা, আমি কি তোমাকে কখনো দেখেছি? কি করে বুঝবো? আমার তো মনে হয় আপনি পৃথিবীর খুব কম বস্তুই দেখেন, অবশ্য ওইসব বই পুস্তক ছাড়া। চোখ মিলে তাকালেই কি সব দেখা যায়? হাত বাড়ালেই কি ছোঁয়া যায়? স্পর্শ তো অনুভবের। আমি ঠিক গভীর রাতে নিজস্ব একটা শব্দ থাকে, গভীর অন্ধকারে যেমন নিজস্ব আলো। তমা, তুমি ভীষণ রোম্যান্টিক। রোম্যান্টিক শব্দের মানে জানো? সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা আর অজানাকে জানতে চাওয়া। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি সত্যি, ঠিক আছে। এবার আমি তোমাকে দেখলে ঠিক চিনতে পারবো। পথের পথিককে ডেকে বলে কি লাভ? For we are bound to go where mariner has not dared to go, and we will risk the ship and ourselves. হ্যালো। হ্যালো। কেমন আছেন? কে বলছেন? পড়াশোনার চাপ কি খুব? ও তুমি, সেদিন হঠাৎ ফোন রেখে দিলে কেন? আপনার স্টাডি বিঘ্নিত হোক চাইনি। বিঘ্ন কিসে ঘটে তুমি জানো? আপনি না আমাকে চিনে নেবেন বলেছিলেন। ক্যাফেটেরিয়া, করিডোর, লাইব্রেরি, শ্যাডো, আমি তো সব জায়গাতে তোমাকে খুঁজেছি। হাত ঘড়ি হাতেই রাখতে হয়, টেবিলে নয়। বাস পরে ভেঙে গেল। মানে তুমি গতকাল সেমিনারে এসেছিলে? হ্যাঁ, ইনিংসের শেষ বলে 4 ছক্কা মারার জন্য উদ্গ্রীব একজন হবু প্রফেসরকে দেখলাম। মানে 2 দিন পরেই পরীক্ষা শেষ, তারপরে চাকরি, বিয়ে, সংসার। এখনই ঝেড়ে বেছে না নিলে পরে তো পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে পোস্ট বক্স নাম্বারে ছুটতে ছুটতে হয়রান হতে হবে। আপনার বান্ধবীটি কিন্তু বেশ। তুমি বিকেল পর্যন্ত লাইব্রেরিতে ছিলে, কথা বলনি কেন? ডিস্টার্ব করতে চাইনি। ডিসকাস্টিং। তাই যদি মনে করো, এখন আবার রিং করেছো কেন? আপনি আমার সাথে এত রেগে রেগে কথা বলছেন কেন? সরি, রাগ করতে চাইনি। সামনেই পরীক্ষা, আর সেদিন তুমি ফোন রেখে দিলে। আবার আমার সামনে ঘুরছো ফিরছো, রহস্যের জাল বুনছো। মানসিক চাপ নিয়ে আমি স্টাডি করতে পারি না। তোমার পরিচয় বলো তমা। তমা
মানে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 105 পাউন্ড, হালকা পাতলা গড়ন, গায়ের রং শ্যামলা। আমি এসব জানতে চাইনি, তোমার বক্তব্য স্পষ্ট বলো। আপনি আবারও রেগে যাচ্ছেন। ফোন নাম্বার বলো। না, এখন বলবো না। সাবজেক্ট? ইংলিশ 3rd ইয়ার। ঠিক আছে, আগামীকাল আমি তোমাদের ডিপার্টমেন্টে যাব, থেকো। সরি, তমা নামে ইংলিশ ডিপার্টমেন্টে কেউ নেই। তমা নামটি আমার কল্পনার। আর তাছাড়া একটি মেয়ে 2 দিন আপনাকে ডিস্টার্ব করলো বলেই আপনি তাকে খুঁজতে নেমে গেলেন। কাজটা ঠিক আপনাকে মানায় না। তাহলে তুমি এসো, আমি তোমাকে দেখতে চাই। সূর্যের আদেশ পেয়েও হে রাখাল বালক, দেখলে না জেগে মাথায় তোমার পাখির পালক। তুমি বড় অদ্ভুত তমা, তুমি কি আমাকে তোমার কথা বলবে? গায়ের নদীকে ছুঁয়ে কি ভুল করেছি, নদীর ব্রিজকে ছুঁয়ে কি ভুল করেছি। থামলে কেন? শৈশবের কিছু স্মৃতি, কিছু কষ্ট অন্ধকারে ফুল হয়ে যেমন ফুটে ওঠে, তেমনি এক বাঁশির আওয়াজ মনে হয় টের পাচ্ছি। এত সুন্দর গুছিয়ে কথা বলো তুমি। আমার নাম জিজ্ঞেস করলে না তো? আপনি চোখের প্রতি যত্ন নেবেন। আচ্ছা, কত পাওয়ার ব্যবহার করছেন আজকাল? চোখে কোনো অসুবিধা নেই এখন, -0.5। একটা কবিতা শোনাবে তোমার? আমি আবৃত্তি করতে পারি না। পলি আমার বন্ধু, ও খুব ভালো আবৃত্তি করে। পলি? পলি মানে পহেলা বৈশাখ শিল্পকলায় সন্ধ্যা যে মেয়েটি আবৃত্তি করলো? হ্যাঁ। সেদিন বিকেলে তুমি ছিলে পলির সাথে ক্যান্টিনে। নিশ্চয়ই আমাকে দেখেননি, পলিকেই দেখেছেন তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। আর পলি যা অ্যাট্রাকটিভ, বোকা মেয়ে। আমি কি পলিকে চিনতাম? শুভ্র শাড়ি পরা, বেলিফুল চুলে জড়ানো একটি শিল্পীকে দেখেছি মাত্র। তমা, তুমি তো আমাকে দূর থেকে দেখেছো, তাই না? এই অবস্থায় আমার পড়াতে মন বসবে না, তুমি স্পষ্ট কিছু বলো। কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছুবে, পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি, নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ। তুমি খুব দুঃখ বিলাসী। দুঃখ দিয়ে যদি নিজেকে এভাবে সাজাতে থাকো, সুপ্ত ভয়ে দৌড়ে পালাবে। সমুদ্রের ঢেউয়ের মতো দুঃখ সারা জীবন ধরে দুলতে থাকে, কিন্তু সুখ হলো মুক্তোর মতো এক বিন্দুতে স্থির হয়ে থাকে, এবং তার স্থিতি শুধু একটি মুহূর্তের জন্য। আর সে মুহূর্ত সবাই খুঁজে পায় না, যারা পায় তারা আমারই মতো ধন্য। না, আমি মোটেও দুঃখ বিলাসী নই। এখন রাখি। আবার কখন ফোন করবে? আবার যখন পরাজিত হব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি। এখনো জেগে আছো? সন্দেহ আছে? ভূতের গলার সঙ্গে মিলিয়ে ফেলো নাকি? রেগে যাচ্ছ কেন? বলেছি তো ডালা শেষ হলে রিং করবো। আর তাছাড়া সেদিন তুমি বললে না তোমার রাতের পড়া নষ্ট করি। করোই তো। কি বই পড়ছিলে? হিউম্যান সাইকোলজি। হেও পড়তে হয় নাকি? পরীক্ষা পাশের জন্য নয়, মনুষ্য হৃদয় জানবার জন্য। হে, তা কতটা পারলে? ডিস্টার্ব করছি না তো? সাহায্য করছো? কারো হেল্পার নই। হেল্পার নাও, গিনিপিগ। হিউম্যান সাইকোলজির প্র্যাকটিক্যাল এলিমেন্ট। কি হলো, কথা বলছো না যে? সে যাক, পলির খবর কি? ভালো। প্রেমে পড়েছে তোমার? তাই নাকি? নিজের সাথে যুদ্ধ করি, তোমার সাথে মিত্রতা। নিজ হৃদয়ে মিথ্যে প্রবোধ, মানুষই বলে হিংস্রতা। পলিকে বলো পরীক্ষা শেষে বিয়ে করছো তাহলে ব্রহ্মচারী? নয়তো কি? তুমি তো বলো বয়স্ক পুরুষ বড় নিঃসঙ্গ, স্বস্তির জন্য, নিঃশ্বাসের জন্য, ক্লান্তিতে হেলান দেওয়ার জন্য একজন সুবোধ সঙ্গী চাই। আর তাছাড়া পলি যাকে বলে সাক্ষাৎ অন্নপূর্ণা,
বিদ্যায় গড়িয়সী, রন্ধনে সিদ্ধহস্ত, সামাজিকতায় সমকালীন, ভূষণে আধুনিক, আর চিত্তহরণে আজরা চেবিন। মানে জাদুকরি, আমার চিত্ত লুপ্ত প্রায়। ইয়া কি করো না তো। তা ওর মায়ের সাথে কথা বলবো? তার আগে বলো, আমাদের বিয়েতে কি দিচ্ছ? সেটা জেনে কি হবে? তোমার গিফট আমি নিজে কিনে নিতে চাই। মানে 1020 টাকা টেলিফোন বিল শোধ দিতে চাই, আমাকে রিং করে করে তোমার যে অর্থদণ্ডী হয়েছে। ছোট লোক, শোধ কিসে? ঋণী বা থাকবো কেন? প্রয়োজন তো আমারই ছিল। কিসের প্রয়োজন? এই একটু হৃদয় নাড়ানোর, স্বপ্নের উঠোনে বীজ ছড়ানোর, কুয়াশার ক্যানভাসে কুয়াশা আঁকার কি এমন তুমুল প্রয়োজন ছিল তোমার? তুমি তো ব্রহ্মচারী, অনাসক্ত হৃদয় তোমার। এত প্রাণ কোথা পাবো তোমাকে ভাষায়? আমি যদি একই প্রশ্ন তুলি, তুমি কি কখনো ভেবেছ আমার তৃষ্ণার্ত সূর্যের এক একটি মৃত্যুর কথা? কখনো জানতে চেয়েছ কোন অহংকারে, কোন স্বপ্ন বুকে নিয়ে অন্ধকারে ডুবে থাকি আমি? অন্ধকারে অন্ধকার ঘষে কখনো কোথাও আলো জ্বলে তমা। তুমি শুধু জ্বালাতে পারো, পারো না? হ্যালো। কটা বাজে? কি হলো, কথা বলছো না যে? এত রাতে তোমার সময় জানবার দরকার হলো? না, মানে ঘুম আসছে না তো। আমার ঘরটা না খুব অন্ধকার। এত রাতে তুমি জেগে আছো কেন? শরীর খারাপ করবে তো। তোমার করে না? বিরক্ত করছি? আমি অভ্যস্ত। তমা, এতদিন একবারও ফোন করনি কেন? ভেবেছিলাম তোমার পরীক্ষা শেষ হলে করব, পারলাম না। গত রাতে একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত। জানো, আমি কখনো সমুদ্র দেখিনি, অথচ স্বপ্নে গত রাতে অদ্ভুত সুন্দর সমুদ্র দেখলাম। নীল সমুদ্র, বিশাল ঘাট, শ্বেত পাথরে বাঁধানো। আচ্ছা, সমুদ্রে কখনো ঘাট থাকে? ময়ূর কখনো পানিতে নামে? অথচ কি আশ্চর্য জানো, তাই দেখলাম। চকচকে সোনা ঝরা রোদের মধ্যে বড় বড় ফোঁটায় এক পশলা বৃষ্টি। বৃষ্টির ছন্দে ময়ূরগুলি নানা বর্ণের পেখম মেলে নাচতে শুরু করল। রৌদ্রে, সমুদ্রে, বৃষ্টিতে, ময়ূরে আমিও খুব ডুব সাঁতারে মিলিয়ে গেলাম। হঠাৎ দেখি কি জানো, আমি সেই বাঁধানো ঘাটে আপ্রাণ উঠতে যাচ্ছি, অথচ বারবার পা পিছলে যাচ্ছিল। আর তুমি উপরের সিঁড়িতে বুকে হাত পেতে দাঁড়িয়ে আছো, নির্বিকার। স্বপ্নেও তুমি এত গম্ভীর বাবা? তমা, তুমি এলোমেলো কি এত সব ভাবো সারাদিন? অসুস্থ হয়ে পড়বে তো। নিজেকে ঘিরে নিজের জগতে যে ইন্দ্রজাল তুমি তৈরি করছো, তুমি চাইলেও কিন্তু একসময় তা থেকে আর বেরোতে পারবে না। তুমি এরকম রোমান্টিক দৃশ্য স্বপ্নে প্রতিদিন 5 বার দেখো, আপত্তি নেই, কিন্তু আমাকে আর অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিও না। শ্বেত পাথরে বাঁধানো ঘাটে আমাকে আর দাঁড় করিয়ে রেখো না। নিজের মনের উপর শাসন চলে না, জানো তো, বিপরীত ফল হয় তাতে। আচ্ছা, রাত গভীর না হলে ফোন করতে ইচ্ছে করে না তোমার? গভীর রাতে মানুষ মিথ্যে কথা বলতে পারে না। গভীর রাতে মানুষ অকপট, নির্মল এবং অকৃত্রিম হয়ে ওঠে, প্রকৃতির মতো। আমার কৈশোরে শিউলি ফুলের সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ। সাদা শিউলির রাশি বড় শুদ্ধ, প্রয়োজনহীন। দেখলেই বলতে ইচ্ছে করত, আমি কাউকে কখনো দুঃখ দেব না। তোমার কথায় যে বাঁশির আওয়াজ, সচেতনতা বা সাবধানতা দিয়ে সে উত্তাপ ঢেকে রাখা যায় না। তোমার নীল সমুদ্রের পাড়ে বুকে হাত বাঁধা যুবকের খাঁচা থেকে উড়ে যাওয়া স্বপ্নগুলি কি ভয়াবহ মত্ততায় নিহত হচ্ছে। তুমি কি টের পাচ্ছ না কিছু? কেন আমাকে যন্ত্রণা দিচ্ছ? বেদনা হব টের পেয়েছিলাম, কারো যন্ত্রণা হতে চাইনি। তোমা, জীবনটাকে কবিতার মতো জটিল করে তুলো না। যা বলেছ, জীবনের জটিলতার বেড়াজাল থেকে মুক্তি পেতেই তো খুঁজি কবিতায় আশ্রয়।
চাঁদ তার কাছে বাহুল্য, অতিরিক্ত মনে হতে পারে। শুধু জ্যোৎস্নার প্রতীক্ষায় যে উন্মুখ, অর্থহীন উদাসীনতা। বাঁকা জলে নৌকো ভাসিয়ে পালের জোরে বেঁধে নিয়ে বিপরীত ঝড়, তারপর ছেড়ে যদি পাল, সে হাল যদি ভাঙে, পরিত্রাণ আশা করব না তোমার কাছে। ভালোবাসতে যদি শেখো, সাগর তোমাকে ভাসিয়ে রাখবে তমা। তমা, সুনীল তরঙ্গ হয়ে তুমুল আছড়ে পড়ো এই উষ্ণ বেলাভূমিতে আমার। চমৎকার। প্রতিদিন আমাদের প্রভাতের রাঙা ইচ্ছেগুলো বিষণ্ণ সন্ধ্যায় এসে মরে যায়, তবুও প্রতিদিন সূর্যাস্তের প্রতি থেকেই যায় আমাদের বিনম্র অভিবাদন। এইভাবে ভেসে ভেসে একদিন ঠিক পৌঁছে যাব তোমার স্বর্ণালী গাংচিলের দেশে। বিস্তীর্ণ বালুচরে সেখানে জন্ম নেবে এক টুকরো সবুজ শ্যামলিমা আমার। অনন্ত বিচ্ছুরিত আলো মৃত্তিকার গভীরে বয়ে বয়ে নেবে মৃত্যু শীতল হিমোগ্লোবিন আমার। হ্যালো, কংগ্রাচুলেশনস। হঠাৎ ইউনিভার্সিটির শেষ পরীক্ষা শেষ করলে? হ্যালো হ্যালো। যে ঋণে আবদ্ধ করলে তমা? জীবনের একটা স্টেজে সবাই কম বেশি কবি হয়ে ওঠে, তাই বলে এত বেশি সিগারেট খাচ্ছ কেন? বুঝলে কিভাবে? বালিশে পিঠ হেলিয়ে পা ছড়িয়ে সিগারেটের সখ্যতায় পরীক্ষা শেষের অবসাদ মুছে ফেলার চেষ্টা না? আশ্চর্য, তুমি দেখতে পাচ্ছ আমাকে? দেখতে পাই, সব সময় তো দেখতে পাই। প্রয়োজন শুধু নির্বাসনের। নির্বাসন জীবন থেকে? না, জলে থেকেও জল ছোঁয়া নেই তেমন। তমা, এই অনাসক্ত নির্মোহ জলশূন্য অস্তিত্বে কেন শ্রাবণ এনে দিলে? এভাবে নিজেকে কঠিন আবরণে ঢেকে রেখো না। কেন যে নিজেকে নিয়ে দুঃস্বপ্নের নাগর তোলায় তুলছি বুঝে উঠতে পারি না। তমা, তুমি তো আমার জীবনে এসেছো দেবতার দানের মতো। বৈশাখী ঝোড়ো ফুল নাকি হঠাৎ কোনো ভুল, সে সূক্ষ্ম তারতম্যে কি বা এসে যায়। এই রাতের হাওয়া আর আধো অন্ধকার ভেদ করে তাকাও আমার দিকে। তাকিয়ে দেখো আমার সমস্ত সত্তা অন্তর বাহির আজ স্নিগ্ধ শুধু তোমারই জ্যোৎস্নায়। আকাশের দিকে তাকাও, দেখো ঘন কুয়াশা ভেদ করে জ্যোৎস্নার হাসি, দূর নক্ষত্র। কি অপূর্ব, তাই না? না, বাইরের প্রকৃতির সমস্ত সৌন্দর্যে পরিশ্রুত, নিভৃত, নির্জন তোমাকে, শুধু আমার তোমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি হঠাৎ হারিয়ে যাই, যদি অনেক অনেক দূরে ভেসে যাই। তোমার ভেতর যে ভূমিকম্প টের পেয়েছিলাম, যে অজস্র কথা, যুক্তি, তর্ক, আবেগ, বর্ষার ভরা যৌবনা নদীর মতো ফুলে ফেপে উঠেছিল গোপনে, সযত্নে তুমি সেসব শাসন করছো। একাগুনি দুজনের পড়ছি, সব অস্থিরতার দেয়াল ভেঙে চলে এসো। দুজনের এই আশ্চর্য ভালোবাসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হোক। চোখে মুখে কণ্ঠে ঠোঁটে নিমিষে নেমে আসুক সোনালী স্বর্গ। হ্যালো হ্যালো। তুমি? প্রহসন করে পরাজয়ের অমৃত পান করেন কেউ কেউ, আর সে প্রহসনে অসহায় অসার যাকে জিতিয়ে দেওয়া হয়, সেই শুধু জানে এইভাবে জয়ী হবার কি তীব্র যন্ত্রণা। তোমার নাম্বারটা বলো। স্বপ্নে তোমার মন খারাপ। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। আমার যে কেবলই ভয় হয় কখন তুমি অদৃশ্য হয়ে যাও। আমি প্রতিদিন প্রতীক্ষা করি, আমার বড় কষ্ট হয় তোমা।
পুকুরের শান্ত জলে হঠাৎ ঢেউ সৃষ্টি হলে কিছুক্ষণ সে ঢেউ আন্দোলিত হয়, তারপর আবার শান্ত পুকুর। হে আর কিছুই নয়, শুধুই অভ্যেস। সময়ের চিকিৎসায় সেরে যাবে নিশ্চয়ই। না তমা, আমি তোমাকে... ওই সব ফুলগুলি কি জানে কেন তবু ফুটে আছে যেন কৃষ্ণ চূড়াঞ্জলি? আমি জানি কেন জন্ম, কেন মৃত্যু, কার তরে অপেক্ষা আমার, তবু ওই কৃষ্ণ চূড়ার মতো ফুটে আছি কই। শুধুই এড়াতে চাও, আমাদের কিছুই কি নেই প্রত্যাশার, যাওয়ার এবং পাওয়ার? প্রার্থনা আছে, প্রত্যাশা নেই। অতি মানব বা মহামানব কোনোটাই আমি না। তমা, তমা, আমি তোমাকে চাই সর্বদেহে মনে। ওভাবে বলো না প্লিজ। জীবনের কোনো গভীর গন্তব্য আমি খুঁজে পাইনি। পাওয়ার মতো যতটুকু, সময় হলে পুরোটাই তার পাবো। কিন্তু কিন্তু ভয় হয় জানো, চাওয়াতে যদি কোনো ভুল হয়ে যায়, অথবা অথবা পাওয়ার পূর্ণ যোগ্যতা যদি না থাকে, তাতে পাওয়ার ব্যবধান যে বিস্তর বেড়ে যায়, অথবা পেয়েও তৃপ্ত হয় না মন। এভাবে এভাবে আমাকে কাছে ডেকো না প্লিজ। তাই হোক, তবে তাই হোক, তোমার ইচ্ছের জয় হোক। আমিও যদি পারি সেই সুর সেধে নেব, বেঁধে নেব নতুন তার। জলে থেকেও জল ছোব না আর, স্তব্ধতা দিয়েই নৈঃশব্দকে ছোব। তমা, তোমা আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে দেখো কি দুর্নিবার আকাঙ্ক্ষাকে শুধু তোমার ইচ্ছের আগুনে জলাঞ্জলি দিলাম। এ কি পাগলামি হচ্ছে স্বপ্নের? তুমি তো কখনো সমুদ্র দেখনি, তাই না? সমুদ্রে সূর্যাস্ত নাকি অপূর্ব। শুধু একবার সমুদ্রের কাছে গিয়েছিলাম সূর্যাস্ত দেখতে, একা। আদিম ধ্যানস্থ মানুষের মতো সমুদ্রের নোনা পানিতে দাঁড়িয়েছিলাম, স্থির, অচঞ্চল। শিরশির করে পায়ের তলা থেকে বালি সরে সরে যাচ্ছে টের পেয়েছি। সমুদ্রের সকল আদেশ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করলাম। আমার আর সূর্যাস্ত দেখা হলো না। কেন? আকাশে মেঘ ছিল। অবশ্য সূর্যাস্ত না দেখার জন্য বিন্দুমাত্র বেদনা হয়নি আমার। শুধু নির্বাক হয়ে ভেবেছি, এই বিপুল আর সমুদ্র, এই নীল তরঙ্গে কলমন্দ্র মুখরা সমুদ্র, এই ঐশ্বর্যবতী সমুদ্র, কি লাভ তার সামান্য মানুষের পায়ের নিচের বালি সরিয়ে? সৌন্দর্য আবিষ্কারের অদম্য নেশায় মানুষের পথ চলা। কিন্তু এখন বুঝতে পারছি, কোন কোন সৌন্দর্য আছে যা আঁকড়ে ধরে নিজের করে নিতে নেই, তাতে শুধু বোঝাই ভারী হয়ে যায়। তুমি এমন করে ভাবছো কেন স্বপ্নীল? আগে যে কখনো ভাবিনি এমন করে। আমার ভাবনার আকাশ এত দ্রুত বদলে যাবে তাও বুঝিনি। খুব ক্ষতি হয়ে গেল না? না তমা, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ, ভালোই তো হলো। আমি তো শুধু এতদিন নিজের কারাগার তৈরির কাজে ব্যস্ত ছিলাম, যেখানে আমাকেই আমূল বন্দী হতে হতো। এখন আমি আবার সমুদ্রের সামনে দাঁড়াতে পারবো, একাকী, নিঃসংকোচে। হ্যালো। হ্যালো। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী,
বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। তমা, এতদিন ফোন করনি কেন? কথা ছিল নাকি? কথা তো কখনোই ছিল না, তাহলে এখন করেছো কেন? ঝগড়া করব বলে প্রস্তুতি নিয়েছি এতদিন। তেমন কোন অন্যায় তো করিনি। আচ্ছা বলো। 2 মিনিট পরে বলবো। 2 মিনিট পরে? 12টা বাজবে। দুষ্টুমি করো না, আমি তোমার মিকি মাউস নই। মিকি মাউস নাও, ছেলে মানুষ। লম্বা শিশু, বুড়ো, খোকা। কথা বলো না প্লিজ, চোখ বন্ধ করো। করবো না প্লিজ। হাতে হাত দাও তবে। দুষ্টমি করো না প্লিজ, চোখ বন্ধ করো। বেশ, এই আমি চোখ বন্ধ করলাম। নিবিড় রাত্রির শান্ত আকাশ হও, গন্ধ রসে স্নিগ্ধতায় হিম অরণ্য হও, পৃথিবীর যাবতীয় বৈশাখী মেঘের নিমগ্ন প্রার্থনায় নির্লিপ্ত আনন্দে ভরে উঠুন। সুখী, সত্য ও সুন্দর হও প্রকৃতির মতো। ওপেন ইউর আইজ। চোখ খোলো, 29শে জুন তোমার জন্মদিন আজ। তামা, আজ যদি আমি তোমাকে দেখতে চাই, স্বপ্ন ভঙ্গ হবে। শুধু স্বপ্ন তো তুমি নও, তোমার সত্তার কোনো আবরণ নেই আমার কাছে। নিরুদ্দেশে নৌকো ভাসিয়ে কিসের প্রার্থনা তোমার? নৌকো ঘাটে বেঁধে তারপর ইচ্ছে মতো ভাসাও আর ভাসো। সময় তো ফুরিয়ে যাচ্ছে না স্বপ্নে। সময়ের ঢেউ সকল সমাধান ভাসিয়ে এনে আমাদের পায়ের নিচে জড়ো করে। সময় না, আমি ফুরিয়ে যাচ্ছি। জীবনের এতটা পথ শুধু এমিন লাইফ রচনার ব্রতচারী বালক থেকেছি। হঠাৎ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। আনন্দ, বেদনা, ক্লান্তি, অবসাদ, তরঙ্গ গতি, জীবনে সব পালাক্রমে আসে যায়, আবার আসে। তুমি যেভাবে ঢিমেতে তালে বাজাচ্ছ, জীবনটা তো নিরবধিকালের নয়। ঝুমুর তালে ঊর্ধ্বশ্বাসে বেজে এখন তেতালে বাজে। স্বপ্নীল, তুমি তো বোধহয় জানো না, না আমার অনার্স ফাইনাল গত সপ্তাহে শেষ হয়েছে। তুমি তো আমাকে। দুঃখ পাওয়ার কিছু নেই। আচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, কাছাকাছি আসার দিনগুলি অতি দ্রুত শেষ হয়ে যায় না? স্বপ্নীল, রেজাল্ট হয়ে যাওয়ার পরে তোমার পরিকল্পনা কি? তামা, তুমি কঠিন কিছু বলতে চাও অথবা স্বপ্ন দেখার? তোমার নামটা এত সুন্দর। তামা, তোমার নাম্বারটা বলো। আমার জীবনে একমাত্র আঘাতটা তুমি আমাকে দেবে আমি জানি, তবু সুর হারিয়ে গেলেও বাঁশিটা যেন থাকে আমার। স্বপ্নীল, আজ থেকে 11 দিন পর আমি আর এই নাম্বারে থাকছি না। 11 দিন তো কম সময় নয়। একটা জীবনের কাছে তো কণা মাত্র। তামা, তামা, মানে তুমি সত্যি আমার থেকে অনেক দূরে ভেসে যেতে চাও? তোমার বাবা গতকাল ফিরেছেন না? আচ্ছা, ওনার সেই ওষুধটা পেয়েছো? তামা, তামা, তোমার চোখ দুটো নিশ্চয়ই টলটলে স্বচ্ছ দিঘির মতো শান্ত, গভীর। আমি তোমাকে একটিবারও দেখবো না তামা। দেখবে। তামা, আমার জন্মদিনের গিফট কি চাও বলো? দেবে তো? যদি সাধ্যে কুলোয়। নিশ্চয়ই তুমি দিতে পারো। বলো শুনি। প্রমিস? না, আগে বলো। আমি তোমার কাছে আসতে চাই এক্ষুনি। আমিও চাই, কিন্তু আমার বাসটি নিষিদ্ধ পল্লীতে। খেয়ালি রাখো প্লিজ। তোমার অ্যাড্রেস বলো। তুমি অনেকক্ষণ সিগারেট খাচ্ছ না, একটা সিগারেট ধরিয়ে নাও। জন্মদিনে তোমার গিফট বেনসন এন্ড হেজেস বাকিতে। প্রথম যেদিন দেখা হবে সেদিন পাবে। স্বপ্নের এখন রাখি। এক সমুদ্রে কতটা কষ্ট জানো? কষ্টের টানে যতটা স্বপ্ন আনো, স্বপ্নের চোখে কত ভালোবাসা জালো। এক প্রেমেই আমার হৃদয় যতটা কালো, কালো হৃদয়টা কতটা সকাল চায়। সকালের স্বাদ আকাশ যতটা পায়, আকাশের নীলে কতটুকু সুখ ভাসে। কষ্টের স্রোতে সমুদ্র যতটা ভাসে, কষ্টের কাছে সমুদ্র কতটা প্রিয়।
তোমার কাছে আমি যতটা অপাংতেয়। স্বপ্নিল, আগামীকাল সকালে তোমার হাতে সময় আছে? কেন, কি হয়েছে? আমাদের দেখা হবে। কখন, কোথায়, কিভাবে? তোমাকে আমি এতবার দেখেছি, অথচ তুমি আমাকে একবারও দেখোনি। ইচ্ছে করে কেন নিজেকে আড়াল করেছ? আমি তো শ্রমিকের মতো অন্ধকার খুঁড়ে খুঁড়ে তোমাকে চিনে নিয়েছি। এখন আমি যে তোমাকে আমার ইচ্ছে নির্মাণ করতে চাই। নীল, আমি তারাদের মতো গভীর উজ্জ্বলতা এবং নিঃশব্দে হারিয়ে যেতে চাই। নিষ্প্রভ হয়ে মরে যেতে আমি চাই না। তমা, আমি তো তোমারই হাত ধরে ভোরের কুয়াশায় পা বাড়াতে চাই। আমি অপেক্ষা করে আছি, নিঃসংকোচে তুমি এসো। আমি তো নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছি তোমার কাছে। তোমার পৃথিবীর সহজ স্বপ্নে আমাকে ভরে তোলো। কেমন করে বলো তো শুনি? চার কোণে চারটে গাছ পেলেই আমাদের বাসর ঘর। তুমি বেহুলা, আমি লক্ষিন্দর। তুমি জিতলে তোমাকে উপহার 7টা সমুদ্র সহ মহাপৃথিবী। আমি জিতলে তোমার মহাপৃথিবী আমার। কই বললে না তো কখন দেখা হবে? উদয়াস্তের মাঝামাঝি কোনো দিগন্তে কারো ঠাঁই হয় না স্বপ্নিল। আমাকে ক্ষমা করো প্লিজ। আজ তোমার কি হয়েছে তমা? আমি পালিয়ে বাঁচতে চেয়েছি স্বপ্নিল, কিন্তু এখন বুঝতে পারছি বড্ড হেরে গেলাম আমি। তোমার জীবন তুমি তোমার ইচ্ছে সাজিয়েছ তমা, তাতে আক্ষেপের কি আছে? কটা দেখা হবে বলো প্লিজ। নীল, আমি জানি সমর্পণের কিছুই অবশিষ্ট নেই, শুধু গ্রহণের ক্ষমতা যে আমার নেই। তমা, আমার দু চোখে আমি কিছুই দেখি না তোমাকে ছাড়া। পাওয়ার যতটুকু সময় হলে পুরোটাই তার পাবো, তোমার কথাই তো বিশ্বাস করেছি। তোমার মতো করে আমি যে বলতে পারি না স্বপ্নিল। স্বপ্নিল, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার দীনতাকে কখনো প্রকট করো না। যা হতে পারত বা যা হয়নি আমি জানি তুমি সবই সামলে নিতে পারবে। এজন্যই তো তোমাকে এত ভালোবেসেছি। গভীর অন্ধকারে নিজস্ব আলোয় নির্ঝরের স্বপ্ন সাজিয়েছিলাম তমা। তোমাকে তোমাকে যতটুকু দিতে পারি তা গ্রহণ করে, অন্তত যা তোমাকে দেওয়া উচিত না বা যা তোমাকে দিতে পারবো না, সে অক্ষমতা থেকে তুমি আমাকে রক্ষা করো প্লিজ। এ কি দুঃস্বপ্নের আরাধনা আমার? নদীর যেমন স্বপ্ন থাকে আসন্ন বর্ষার, মানুষের সামনে পুনর্জন্মের, নবজাগরণের, নিজেকে ফিরে পাওয়ার কোনো স্বপ্ন থাকে না। তাছাড়া শুধু স্বপ্নে কখনো সৌধ নির্মিত হয় না, সে সৌধ ভেঙে পড়ে অকস্মাৎ। আকাঙ্ক্ষার জ্যোৎস্না ধারা মিলে যায় তৃষিত তিমিরে। স্বপ্নিল, ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে আমাকে আগামীকাল সকালে দেশ ছেড়ে যেতে হচ্ছে। এয়ারপোর্টে কাল সকাল 8টায় তোমার সাথে আমার দেখা হবে। ভেবো না, আমি তোমাকে ডেকে কথা বলবো। আমার শ্বশুর থাকবেন সাথে।